সো ক্লাস ওয়েলকাম ব্যাক। আমাদের যে সিএনসি ক্লাসটি হবে সেটার আগের যে টপিকগুলো আমরা কমপ্লিট করেছিলাম সেই টপিকগুলো হলো ডিসক্রিপশন অফ স্ক্রিন অ্যান্ড কিবোর্ড, অপারেটর প্যানেল ডিসক্রিপশন এবং ডিসক্রিপশন অফ স্ট্যান্ডার্ড স্ক্রিন। আর আজকের সেশনে যে টপিকগুলো আমরা কভার আপ করব সেগুলো হবে ডিসক্রিপশন অফ দ্য অক্সিলারি স্ক্রিন, মেশিন হোম সার্চ এবং স্পিন্ডল। এই তিনটে টপিক আমরা আজকের সেশনে কভার আপ করব এবং এগুলো আমরা থিওরিটিক্যালি যাব। ক্লিয়ার? তো আমরা শুরু করি আজকের সেশনে এই তিনটে টপিকের সাথে। সো আজকের যে ডিসক্রিপশন অফ অক্সিলারি স্ক্রিন যেটা আছে সেটা আমরা আজকে দেখে নেব। তো আমাদের কাছে পাশে একটা ডায়াগ্রাম আছে, যে স্ক্রিনটা দেওয়া আছে সেখানে নাম্বারিং দেওয়া আছে 1 2 3 4 এবং 5 বলে। তো আমরা দেখে নেব যে আমাদের যে নাম্বার 1 পয়েন্টিং করা হয়েছে এটা আমাদের যে স্ট্যান্ডার্ড স্ক্রিন ছিল সেমভাবেই দেখা যায়, কিন্তু অক্সিলারি স্ক্রিনে একটুখানি চেঞ্জেস আছে স্ট্যান্ডার্ড স্ক্রিনের অপোজিটে। তো নাম্বার 1-এ বলছে যে টাইম, টাইপ অফ এক্সিকিউশন, সিঙ্গল ব্লক অথবা কন্টিনিউয়াস, প্রোগ্রাম নাম্বার, এক্সিকিউশন স্ট্যাটাস, কোন পজিশনে আছে, এক্সিকিউশন হচ্ছে বা ইন্টারাপ্ট হয়েছে অথবা রিসেট হয়েছে, এবং যে পিএলসির মেসেজ যেটা আছে সেটা আমরা নাম্বার 1-এর যে টেবিলটা আছে ওই টেবিলে আমরা দেখতে পারি। ঠিক আছে? এবং নাম্বার 2-এ যেটা আছে সেটা দেখাচ্ছে কি সিএনসি মেসেজ। তো সিএনসি মেসেজে হয় কি আমাদের কাছে ওটা মেমোরি মুডে চলছে না ইউএসবি মুডে চলছে না ইথারনেট মুডে চলছে, এই মুডগুলোতে আমাদের যে নাম্বার 2-এর যে বক্সটা আছে এবং টেবিলটা যেটা আছে সেইখানে আমাদেরকে দেখা যায়, এই মেসেজগুলো আমরা ওই জায়গাটা পড়তে পারি। এবং নাম্বার 3-তে যে বক্সটা আছে সেই বক্সে আমাদেরকে বোঝায় যে ব্লক অফ দ্য প্রোগ্রাম কারেন্টলি সিলেক্টেড, তার মানে আমাদের যে অন স্পটে অ্যাট প্রেজেন্টে যে প্রোগ্রামটা চলছে, যে প্রোগ্রাম দিয়ে আমরা কাজ করছি সেই প্রোগ্রামটা আমাদের কাছে এই 3 নম্বর ব্লকে আমাদেরকে দেখা যায়। এবং 4 নম্বরে যেটা আসছে হচ্ছে ইনফরমেশন অফ দ্য অ্যাক্সিস, টার্গেট পজিশন অফ দ্য মুভমেন্ট কমান্ড, কারেন্ট অ্যাক্সিস পজিশন যেটা অ্যাকচুয়াল আছে, রিমেনিং ডিস্টেন্স যেটা আমাদেরকে ডিস্টেন্সটাকে কভার আপ করতে হবে, রিসেট অথবা অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য থিওরিটিক্যাল পজিশন অ্যান্ড দ্য রিয়েল পজিশন ফলোয়িং এরার্স। তার মানে আমাদের কাছে এইখানে কোন পজিশনে আমাদের টুলটা আছে, কোনখানে কোন পজিশনে কাজ হচ্ছে এবং কতটা বেঁচে আছে। ঠিক আছে? এই পজিশনগুলো আমাদেরকে অ্যাক্সেস মুভমেন্টের এই 4 নম্বর ব্লকে আমাদেরকে দেখা যায়। এবং যেটা হচ্ছে 5 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে আমাদেরকে কী বোঝাচ্ছে, অ্যাক্টিভ জি অ্যান্ড এম ফাংশনস। জি অ্যান্ড এম ফাংশনসে হয় কি আমাদের যে কমান্ডগুলো যেগুলো বসে মেশিনটাকে চলার জন্যে এবং অ্যাক্সেস মুভমেন্টের জন্য সেগুলো হচ্ছে জি কমান্ড আর এম কমান্ড দিয়ে চলে। তো সেই কমান্ডগুলো আমরা ওইখানে দেখতে পারি যে কোন কমান্ডে চলছে বলে। এবং দ্য নাম্বার অফ কনসিকিউটিভ পার্টস এক্সিকিউটেড উইথ দ্য প্রোগ্রাম, পার্ট সি, পার্ট এক্সিকিউশন টাইম, সাইকেল টাইম অ্যান্ড পিএলসি টাইমার, মানে আমাদেরকে কতটা সময় হয়েছে, কতটা সময় ধরে এটা কাটছে এবং কতটা সময় লাগবে, এই পিএলসি টাইমারগুলো আমাদেরকে এই যে স্ক্রিন যেটা আছে এই অক্সিলারি স্ক্রিনে আমাদেরকে দেখা দেয়। এবং এইটা দেখেই আমরা বুঝতে পারি যে আমাদের প্রোগ্রামটা কতক্ষণ চলছে বা কতক্ষণ না চলবে, কোন প্রোগ্রামটা চলছে, কোন লাইনে চলছে, ওইখানে কোনো এরর মেসেজ আসছে কি না, কোনো ডিফল্ট হয়েছে কি না, আমাদের যে অক্সিলারি স্ক্রিনটা আছে এই স্ক্রিনে আমরা পুরোপুরি দেখতে পারি। নেক্সট আমরা চলে আসবো হোম সার্চ। হোম সার্চ হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট আমাদের মেশিন স্টার্ট হওয়ার পরে। তো আমাদেরকে বলছে আফটার পাওয়ারিং দ্য মেশিন আপ ইট ইজ রেকমেন্ডেড টু হোম দ্য অ্যাক্সিস জাস্ট ইন কেস দে হ্যাভ বিন মুভড while the machine was turned off. There are two ways to do the home search. আমাদের অনেকেরই অভ্যাস আছে এটা, যে মেশিন এমনি যখনই পড়ে থাকে অফ করা থাকে আমাদের ইচ্ছা হয় যে মেশিনটাকে একটি হাত দিয়ে দেখি এবং এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে দেখি। তো সেই টাইমে হয় কি আমাদের যে প্রপার অ্যাক্সিস যেখানে স্টপ ছিল সেইখান দিয়ে অ্যাক্সিস কোঅর্ডিনেটসটা সরে যায়। তো সরাকালীন হয় কি
সরাকালীন হয় কি আমাদের যে মেন পজিশনে ছিল ওই পজিশনটা দিয়ে সরে যায়। তো আমরা দেখে নিই যে দুটো হোম সার্চ আছে, কি কি, অটোমেটিক হোম সার্চ আর হচ্ছে ম্যানুয়াল হোম সার্চ। তো অটোমেটিক হোম সার্চে বলছে কি দ্য হোম সার্চ ইজ ক্যারিড আউট অল দ্য অ্যাক্সেস অ্যাট দ্য সেম টাইম অ্যাকর্ডিং টু দ্য সাবরুটিন pre-established by the manufacturer. The CNC keeps the part zero. তো এইখানে হয় কি আমাদের যে দুটো অ্যাক্সেস আছে এবং তিনটে অ্যাক্সেস আছে, এই তিনটে বা দুটো অ্যাক্সেস সে একসাথে ঘরে চলে যায়। তো আপাতত আমরা লেদ মেশিনে কাজ করছি, তো আমাদের যে লেদ আছে টার্নিং মেশিন, সেখানে দুটো অ্যাক্সেস হয়, একটা হচ্ছে এক্স এবং আর একটা হচ্ছে জেড। তো সেইটাকে হোমে পাঠানোর জন্যে আমাদেরকে কি প্রেস করতে বলছে? ফার্স্ট অফ অল প্রেস জিরো অথবা হোম কি যেটাকে বলা হয়, আর হচ্ছে সেকেন্ড কিটা হচ্ছে সাইকেল স্টার্ট। এই দুটো প্রেস করলে হচ্ছে আমাদের যে পার্ট জিরো যে পজিশানে ছিল ওই পজিশানটা দিয়ে এটা হোম পজিশানে চলে যাবে, আমাদের যে টারেটটা আছে এবং টুলটা যেটা আছে এটা চলে যাবে। এটার জন্য বলছে দ্য সিএনসি শোজ দ্য কোঅর্ডিনেটস রেফার টু পার্ট জিরো কনসিডারিং দ্য টুল ডাইমেনশনস। এইভাবে আমাদের অটোমেটিক হোম সার্চ হয়ে যায়। এইটা প্রেস করলে, এই দুটো কি প্রেস করলে আমাদের যে দুটো অ্যাক্সেস আছে এক্স আর জেড, এই দুটোই একসাথে মুভ করে ও হোম পজিশনে চলে যায়। তারপরে হচ্ছে কি ম্যানুয়াল হোম সার্চে ইচ অ্যাক্সিস ইজ হোমড সেপারেটলি, দ্য সিএনসি ডাজ নট কিপ দ্য পার্ট জিরো। এখানে সিএনসি পার্ট জিরো রাখে না, এখানে মেশিন জিরো রাখে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে হয় কি আমাদের দুটো অ্যাক্সিসটাকে আলাদা আলাদাভাবে পাঠাতে হয়, এক্সটাকে এবং জেডটাকে। তো সেই ক্ষেত্রে সবথেকে প্রথমে আমাদেরকে যেটা হোমিং করতে হয় এবং ঘর পাঠাতে হয় সেটা হচ্ছে এক্স। তখন কি করতে হবে আমাদেরকে? সবথেকে প্রথমে যে অ্যালফাবেট কিজ আছে ওইখান দিয়ে এক্স প্রেস করতে হবে, তারপরে জিরো হোম কিটাকে প্রেস করতে হবে এবং তারপরে সাইকেল স্টার্ট প্রেস করলে আমাদের যে এক্স অ্যাক্সিস আছে সেটা ঘরে ফিরে যাবে। সেমভাবে আমাদেরকে জেড তার পরেই করতে হবে, অ্যালফাবেট কি দিয়ে আমাদেরকে জেড প্রেস করতে হবে, তারপরে যে জিরো হোম কি আছে ওইটাকে প্রেস করতে হবে এবং সাইকেল স্টার্ট প্রেস করতে হবে। সেই ক্ষেত্রে কী হবে, আমাদের যে জেড অ্যাক্সিস আছে সেই অ্যাক্সিসটাও ঘরে ফিরে যাবে। এটার জন্য বলছে দ্য সিএনসি শোজ দ্য কোঅর্ডিনেটস রেফার টু মেশিন জিরো কনসিডারিং দ্য টুল ডাইমেনশন। এইভাবে আমাদেরকে প্রত্যেকটা অ্যাক্সিস আলাদা আলাদাভাবে হোমিং করতে হবে, হোম সার্চ করতে হবে ম্যানুয়ালি, এবং অটোমেটিকের জন্য কি করতে হবে, দুটো একসাথে প্রেস করতে হবে, দুটোই একসাথে চলে যাবে। তারপরে আসছে নেক্সট টপিক আসছে আমাদের স্পিন্ডল। স্পিন্ডল হয় কি আমাদের স্পিন্ডল কোনটা, যেটাতে আমাদের চাক হোল্ডিং হয় এবং চাকটা রোটেট হয়। তো এইখানে বলছে কি দ্য স্পিন্ডল অফ দ্য সিএনসি মেশিন ক্যান ওয়ার্ক ইন টু মুডস, দুটো মুডে এটা কাজ করে। একটা হচ্ছে দ্য কনস্ট্যান্ট সারফেস স্পিড মুড ইজ সিলেক্টেড উইথ দ্য সিএসএস কি, মানে কনস্ট্যান্ট সারফেস স্পিড যে কি বোতামটা আছে সেটা দাবালে ওটা কনস্ট্যান্ট সারফেস স্পিডে যাবে। আর একটা হচ্ছে কি ওয়ার্কিং ইন আরপিএম মুড, যেটা হচ্ছে রেভলিউশন পার মিনিট। এই দুটো মুড আছে আমাদের কাছে, একটা কি কনস্ট্যান্ট সারফেস স্পিড আর একটা হচ্ছে আমাদের কাছে আরপিএম, যেটা হচ্ছে রেভলিউশন পার মিনিট। এই দুটো কিয়ের সাহায্যে আমাদের স্পিন্ডলটা মুভমেন্ট হয়। তো বলছে ইন কনস্ট্যান্ট সারফেস মুড দ্য টার্নিং স্পিড চেঞ্জেস ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ দ্য এক্স অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিসের পজিশনের সাহায্যেই আমাদের কনস্ট্যান্ট সারফেস স্পিড মুডটা কাজ করে। তো বলছে কি ইফ এক্স ডিক্রিজেস দ্য টার্নিং স্পিড ইনক্রিজেস, যদি আমাদের ডায়ামিটার যদি কমে যায় তখন অটোমেটিকলি আমাদের যে সারফেস এই স্পিন্ডল স্পিড আছে ওটা বেড়ে যায়। এবং বলছে ইফ এক্স ইনক্রিজেস, যদি আমাদের এক্সে যদি ইনক্রিজ হয় তখন কী হবে, আমাদের যে টার্নিং স্পিড আছে ওটা কমে যায়, ডিক্রিজ হয়ে যায় আস্তে আস্তে, ঠিক আছে। তো এই দুটো সাহায্যেই আমাদের কনস্ট্যান্ট সারফেস স্পিড চলে। তারপরে বলছে ইউজ দ্য কি অফ দ্য অপারেটর প্যানেল টু স্টার্ট দ্য স্পিন্ডল। তা আমরা যখন নর্মালি ম্যানুয়ালি যখন আমরা স্পিন্ডলটাকে স্টার্ট করি তখন আমাদেরকে নর্মালি যে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেলে যে বোতাম দেওয়া আছে আমাদের স্পিন্ডলের জন্য, সেই স্পিন্ডলের বোতামটা দিয়ে আমরা প্রেস করে আমরা এই স্পিন্ডলটাকে রোটেট করি। এখন রোটেট করার জন্য আমাদের এখানে দুটো রোটেশন হয়,
একটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এবার আমাদেরকে এখানে দেখো, আগের ক্লাসেও আমরা দেখেছিলাম যে আমাদের যে কন্ট্রোল প্যানেলে ওইখানে আমাদের স্পিন্ডল ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, স্পিন্ডল স্টপ, তারপরে পার্সেন্টেজ, ইনক্রিজ আর ডিক্রিজ আছে। সেম জিনিস আমাদেরকে এখানে বোঝাচ্ছে যে প্রথম যে ডায়াগ্রামটা আছে স্পিন্ডল ক্লকওয়াইজ, তার মানে আমরা যদি এই বোতামটাকে প্রেস করব তো আমাদের যে স্পিন্ডলটা আছে এটা ক্লকওয়াইজ রোটেশনে ঘুরবে। তারপরে আছে দ্বিতীয়টা হচ্ছে স্টপ দ্য স্পিন্ডল। তো এইভাবে যদি ছবি দেওয়া থাকে একটি কিতে, তো আমরা যদি এই ছবিটাকে অথবা এই কিটাকে যদি প্রেস করব, সেই ক্ষেত্রে কী হবে, আমাদের স্পিন্ডলটা বন্ধ হয়ে যাবে। তারপরে আছে যে রোটেশনটা আছে হচ্ছে স্পিন্ডল কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ মানে অপোজিট ডাইরেকশনে ঘুরবে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজে এটা ঘুরবে, আমাদের স্পিন্ডলটাকে অ্যান্টি ক্লকওয়াইজে রোটেশন দেবে। এবং আমাদের যে মাইনাস আর প্লাস যে বোতামগুলো আছে ওইটা দিয়ে আমরা আমাদের স্পিন্ডলের পার্সেন্টেজটা আমরা কমাতে পারি এবং বাড়াতে পারি। তো বলছে ইনক্রিজ অর ডিক্রিজ দ্য পার্সেন্টেজ অফ আ স্পিন্ডল স্পিড। তো এটার সাহায্যে, এই বোতামগুলোর সাহায্যে আমরা যে স্পিন্ডল স্পিডটা আছে আমরা এটা বাড়াতেও পারি, কমাতে পারি। তো এবার আমরা দেখে নেব যে ওয়ার্কিং কিভাবে হয় আরপিএমে এবং কনস্ট্যান্ট সারফেস স্পিডে। তো আমাদেরকে বলছে ওয়ার্কিং ইন আরপিএম মোড রেভলিউশন পার মিনিট। তো আমাদেরকে করতে কী হবে, তো বলছে টু সিলেক্ট দ্য টার্নিং স্পিড প্রেস অ্যালফাবেট এস। অ্যালফাবেট এস প্রেস করলে কী হবে, আমাদের যে স্পিন্ডল স্পিড আছে ওই নাম্বারটা আসবে। তারপরে বলছে প্লাস স্পিড, আমাদেরকে স্পিড দিতে বলছে। তো আমাদের এখানে যেমন ডায়াগ্রামে দেওয়া আছে, এটা দিয়েছে কি 100, তো আমরা 100 প্রেস করব নাম্বার কি দিয়ে, এবং প্লাস এন্টার। এন্টার করলে কী হবে, আমাদের কাছে যে সিএনসি যে স্ক্রিন আছে ওই স্ক্রিনে আমাদেরকে ডিসপ্লে করবে কি এইভাবে এস 100, পার্সেন্টেজ 115, রোটেশন ক্লকওয়াইজে ঘুরছে না কাউন্টার ক্লকওয়াইজে ঘুরছে, এবং কোন গিয়ারে আছে এটা। তো আমাদের কাছে এখানে যেমন দেখাচ্ছে যে সবথেকে প্রথমে এস হচ্ছে সিলেক্টেড স্পিড, আমরা কত স্পিড ওটাকে সিলেক্ট করেছি, এবং আমাদের মেশিনটা কত পার্সেন্টেজে আছে, এই স্পিড যেটা ঘুরবে হয়তো কত পার্সেন্টেজে আছে, হচ্ছে 115%। আমরা এই পার্সেন্টেজটাকে প্লাস এবং মাইনাস বোতাম যেটা আছে ওটা দিয়ে আমরা কমাতেও পারি, বাড়াতেও পারি। তারপরে হচ্ছে টার্নিং ডাইরেকশন, যেমন হচ্ছে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ যেটাকে বলা হয়, কোন ডাইরেকশানে আমাদের স্পিন্ডলটা ঘুরবে, এবং আমাদের কাছে কোন গিয়ারে এটা অ্যাক্টিভ আছে, প্রথম গিয়ারে না দ্বিতীয় গিয়ারে না তৃতীয় গিয়ারে, এটা আমাদেরকে এখানে শো করে। এবার হচ্ছে এইখানে কি হয়, আমাদের একটাই কনস্ট্যান্ট স্পিড থেকে থাকে, ঠিক আছে, আমরা খালি পার্সেন্টেজের সাহায্যে এটাকে কমাই এবং বাড়াই। দ্বিতীয়টাই হচ্ছে কি ওয়ার্কিং ইন কনস্ট্যান্ট সারফেস স্পিড মোড। টু সিলেক্ট দ্য কাটিং সারফেস স্পিড প্রেস এস কাটিং সারফেস স্পিড এবং এন্টার। তো বলছে টু সিলেক্ট দ্য ম্যাক্স, এটা হয়ে গেল আমাদের একটা, যেটা হচ্ছে আমাদের মিনিমাম যেটা যায়, ঠিক আছে। এইখানে হয় কি কনস্ট্যান্ট সারফেস কাটিং স্পিডে হয় কি, আমাদের যখনই বলা হলো যে যদি আমাদের ডায়ামিটার ডিক্রিজ হয় তখন কী হবে, আমাদের স্পিডটা বেড়ে যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যখনই স্পিড বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আমাদেরকে আর একটা স্পিড দিতে হয়, ঠিক আছে, যেন ম্যাক্সিমাম থাকে সেই স্পিডটা। তো এইখানে ম্যাক্সিমামের জন্য আমাদেরকে বলছে কি টু সিলেক্ট দ্য ম্যাক্সিমাম টার্নিং স্পিড প্রেস এস অ্যালফাবেট এস প্লাস আবার অ্যালফাবেট এস প্লাস আমাদেরকে যে কনস্ট্যান্ট স্পিড থাকবে এখানে 1000 দেওয়া হয়েছে, তারপরে এন্টার। তো এই বোতামগুলো প্রেস করার পরে আমরা এখানে দেখতে পারি যে আমাদের যে স্পিড যেটা হয়ে গেছে, যে সিলেক্টেড স্পিড হচ্ছে কনস্ট্যান্ট সারফেস স্পিড যেটা হচ্ছে ওটা হচ্ছে 100, তারপরে হচ্ছে কোন ডাইরেকশানে ঘুরবে এবং পার্সেন্টেজ, এটা ক্লকওয়াইজে ঘুরবে না কাউন্টার ক্লকওয়াইজে ঘুরবে, তার সাথে পার্সেন্টেজ আছে। তারপরে হচ্ছে শেষ ম্যাক্সিমাম আমাদের যে টার্নিং স্পিড, যে স্পিডটা কত থাকবে সেটা হচ্ছে 1000, এবং কোন গিয়ারে আছে, এটা অ্যাক্টিভ গিয়ারে, ক্লিয়ার। তারপরে বলছে আ ওয়ার্ক গিয়ার রেঞ্জ মাস্ট বি সিলেক্টেড বিফোর প্রোগ্রামিং দ্য কাটিং স্পিড। তো আমাদেরকে গিয়ার আমাদেরকে আগে সিলেক্ট করে নিতে হবে কাটিং স্পিড দেওয়ার আগে। আ গিয়ার চেঞ্জ ক্যানট বি ডান ডিউরিং আ মেশিনিং অপারেশন।
তো মেশিনিং অপারেশনের সময় আমরা কখনো গিয়ার চেঞ্জ করতে পারবো না, আমাদেরকে গিয়ার চেঞ্জ করতে গেলে আমাদেরকে কাটিং স্পিড দেওয়ার আগেই আমাদেরকে গিয়ারটাকে চেঞ্জ করে নিতে হবে। তো এটাই বলছে, দ্য সিএনসি অ্যাজিউমস দ্য ডিফল্ট the active gear. Once the gear has been chosen, go into CSS mode, মানে constant surface mode মধ্যে যেতে হবে। নেক্সট হয়ে যাচ্ছে আমাদের কাছে স্পিড রেঞ্জেস, কীভাবে আমাদের গিয়ারটাকে চেঞ্জ করতে হয় এবং স্পিডটাকে চেঞ্জ করতে হয়। তো বলছে দ্য মেশিন মে ইউজ আ গিয়ার বক্স, use these gears to select the best motor torque for the programmed speed. It is recommended to always work at a constant power to extend tool life. তো টুল লাইফটাকে আমাদের ঠিক রাখার জন্য আমাদেরকে বলছে কি কনস্ট্যান্ট রাখার জন্য আমাদের স্পিডটাকে। তো আমাদের যেটা প্রথম ওয়ার্কিং কন্ডিশন আছে স্পিড রেঞ্জ গিয়ার ওয়ানে কী হয়, তো বলছে ফর আ ওয়ার্ক স্পিড বিটুইন N1 অ্যান্ড N2 ইউজ গিয়ার ওয়ান। তাহলে N1 আর N2-র জন্য একটা কনস্ট্যান্ট পাওয়ার দরকার, ঠিক আছে। তো ওই কনস্ট্যান্ট পাওয়ারের জন্য কি বলছে আমাদেরকে গিয়ার ওয়ানটাকে ব্যবহার করার জন্য, ঠিক আছে। তো কী হবে আমাদের যে স্পিড যেটা থাকবে ওটা কনস্ট্যান্ট থাকবে, একই মাপের স্পিড থাকবে, চেঞ্জেস হবে না। এবং যেটা বলছে স্পিড রেঞ্জ গিয়ার টু, তার মানে স্পিড রেঞ্জ যেখানে চেঞ্জ হবে সেখানেও কনস্ট্যান্ট থাকা উচিত। তো ফর দ্য ওয়ার্ক স্পিড বিটুইন N2 অ্যান্ড N3 ইউজ গিয়ার টু। তো আমাদের এখানে ডায়াগ্রামে যেটা আছে N2 দিয়ে N3 একটা কনস্ট্যান্ট আছে, সোজা কাজ। তো সেই জায়গায় আমাদেরকে বলছে কি এখানে যদি কাজ করতে হয় তো আমাদেরকে গিয়ার টু এ কাজ করতে হবে। তো এইভাবে আমাদের স্পিডটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। আমরা এই N1 N2 N3 মাঝখানে যদি আমরা চেঞ্জেস করতে থাকবো, স্পিডটাকে কমাতে বাড়াতে যদি থাকবো, তখন কী হবে আমাদের যে টুলের ঘর্ষণটা বেশি খায়, তো সেই ক্ষেত্রে আমাদের ঠিক মতন কাজ হবে না। তো এই যে টপিকগুলো ছিল এইগুলো ছিল আজকের সেশনের জন্য। নেক্সট সেশনের জন্য আমরা আবার আসবো। সো ক্লাস আজকের সেশন আমাদের যে তিনটে টপিক ছিল সেই তিনটে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা নেক্সট সেশন অথবা নেক্সট ক্লাসে আমরা যেগুলো পড়বো হচ্ছে অ্যাক্সিস জগিং, কীভাবে মুভমেন্ট করতে হয় জগের সাহায্যে, হ্যান্ড হুইলসের সাহায্যে, এবং ইনক্রিমেন্টাল জগ এবং কন্টিনিউয়াস জগ কীভাবে হয় এবং কিভাবে করা যায়, এটা আমরা নেক্সট সেশন অথবা নেক্সট ক্লাসে আমরা করব। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।